ভিডিওর শুরুতেই বলি, আমার ভিডিও যারা যারা দেখছো, যে মা, বোন, দিদি, কাকিমা, জেঠিমা, দিদা, সবাইকে হ্যাপি মাদার্স ডে আমার তরফ থেকে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় আমাদের পাশে থেকো, আর হ্যাপি মাদার্স ডে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই দেখো, আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। কটা বাজে দেখো, এখন বাজতে গেল 10:30। একটুখানি পরেই পড়া আছে। প্রতিদিন রাতে পড়তে বসতে বলবো, পড়া মুখস্থ করবে না, আর বলবে মা আমায় তুমি সকালে ডাকবে, পড়া মুখস্থ করবো। কখন ধরে ডাকছি, কিছুতেই উঠছে না। এবার এখন উঠে যাবে, দেখবে একটা ম্যাজিক। এই দেখো, ফ্লিপকার্ট থেকে আমার একটা অর্ডার চলে এসছে, পার্সেল। এর মধ্যে দুটো জিনিস আছে। এই পাশে একটা অর্ডার আছে, সেটা আমি জানি কি আছে, আর এই পাশে আছে আমার ছেলের জিনিস। ওটা অর্ডার দিয়েছিল আর চলে এসছে। এবার দেখো উঠে যাবে। বাবান, বাবা, বাবাই, আবা, পাপা, আবা, বাবান, ওঠো, উঠবা না, আবা, উঠবা না। এ মা মশারি গায়ে দিয়ে ঘুমাচ্ছে। ছি 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 ছি। এবার তোর অর্ডারটা চলে এসছে। এই দেখ, এই দেখ, এই যে এবার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। হ্যাঁ, তোমারই অর্ডার। দেখো, খুলে দেখো। ঘুম থেকে উঠে জামা ঠামা পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, মানে মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে বলে। চলো দেখাই। হয়েছে শান্তি? এক একটা বল কত করে নিয়েছে? 64 টাকা করে না, 61 টাকা। তাহলে ঠিক আছে। এইগুলো বাইরেও একই দাম। বার্থডের সময় আমার মা ওকে দিয়েছিল, অসুবিধা হয়নি। ঠিক আছে, বলো। একটা পার্সেল, এটা আমার শাশুড়ি দিয়েছিল অর্ডার। বলেছিল যে দেখি কেমন আসে। ফার্স্ট আগে একবার অর্ডার দিয়েছিল, ওনারটা ভালো আসেনি, তাই বলছে আর একটা অর্ডার দাও। আমার মা যেহেতু কটা অর্ডার দিয়ে নিয়েছিল, মানে মা না, আমার দুই বোন মাকে দিয়েছিল অর্ডার দিয়ে, এবং শাশুড়ি যেটা পছন্দ করেছিল বলছে অর্ডার দাও, দেখি কেমন আসে। চলো, আগে যদি জানতাম, মানে কালকে বিকালে অর্ডার দিয়েছি বসে বসে, যদি আজকে চলে আসবে জানতাম, তাহলে আমার মায়ের জন্য একটা অর্ডার দিতাম। কারণ আমার মা এই সিফন শাড়িগুলো খুব পছন্দ করে, তাহলে মাদার্স ডেতে গিফট দিতে পারতাম। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ডেট তো থাকে, তোমরা দেখোনি কেন? ডেট ছিল 15 তারিখে আসার, আর আজকে 12 তারিখে চলে এসছে। কিন্তু শাড়িটা দারুণ, শাড়িটা দারুণ এসছে, দারুণ সফট, একদম একটুখানি হয়ে যাচ্ছে শাড়িটা, আর কালারটাও সুন্দর এসছে। শাড়িটা সত্যিই ভালো এসছে। চলো এবার রান্নাবান্না করে নিই, কারণ দেরি হয়ে যাবে। এবার মাকে সারপ্রাইজ দিতেও দেরি হয়ে যাবে যেতে, আবার শাশুড়ি মাকে খেতে দিতে দেরি হয়ে যাবে। এবার দুজনকে মেনটেন করতে হবে, এর জন্য এখানে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে চলে যাব, তারপরে এসে মাকে খেতে দেবো। চলো ছেলেকে পড়তে দিয়ে আসি, তারপর সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করে নেব। আজ মাদার্স ডে। মাঝে মাঝে আমি চিন্তা করছি, আমাকে তো উইশ তো করিস নি। আমি বলার পর তারপরে করেছো। অ্যানিভার্সারি কারণে অ্যানিভার্সারি আমার গুড গুন্ডি। 1:30 বেজে গেছে, 2টোর মধ্যে ওখানে পৌঁছানোর কথা, যেখানে মাকে সারপ্রাইজ দেবো। আর রান্না এখনও কমপ্লিট হয়নি আমার,
ছেলেকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি, আমি স্নান করে তাতে করে রেডি হয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো। এই দেখো সব রান্না হয়ে গেছে, শুধু ভাজা আর ডালটা হলেই হয়ে যায়। চলো পরে কথা বলছি। চলো, অনেক দেরি হয়ে গেছে, আমি আর ছেলে রেডি হয়ে বেরিয়ে গেছি। মার গিফট নিতে ভুলে গেছিলাম, ভ্যানের কাছাকাছি চলে এসেছি, তারপরে মনে পড়েছে গিফট নেওয়া হয়নি, তারপরে সেই গিফট নিয়ে তারপরে আসলাম। ও গেছে দৌড়ে দৌড়ে গিফট আনতে, ওকে পাঠিয়ে দেরিও হলো আরও, কেননা ও যা মানে পুরো বুঝতে পারিনি বাচ্চা মানুষ কোন জায়গাটায় আছে। আমি বলে দিয়েছিলাম, এর চেয়ে বলছে আমি আবার এগিয়ে গেছি তখন ও আসতে, এর চেয়ে আমি গেলে তাড়াতাড়ি হতো। যাই হোক চলো, এখন দুপুরবেলা ভ্যান টোটো কিচ্ছু পাওয়া যায় না, ওরা মনে হয় পৌঁছে গেছে এতক্ষণে, খুব রাগারাগি করবে। চলো দেখ একবার ওখানে গিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি। নাও চলে এসছি, নাও দেখো চলে এসেছি বিরিয়ানি প্লাজার ভেতরে। এটা হলো আমাদের চাকদার মানে সবথেকে বড় রেস্টুরেন্ট, এটা আমাদের খুব ফেভারিট, আমরা কোনো অকেশন হলেই এখানে আসি। আরও অনেকগুলো আছে, ওগুলোও ভালো, কিন্তু এটা বেস্ট লাগে আমাদের কাছে। দেখো মা তোমাদেরকে হাই বলছে, আর আমি এই ভয়েসগুলো সব রিয়েল ভয়েস দিয়ে করেছিলাম, কিন্তু কি করব, রেস্টুরেন্টে যেহেতু গান চলছিল এই কারণে ভয়েসটা কেটে আমাকে পরে আবার ভয়েস দিতে হয়েছে। আজকে ভেবেছিলাম সব রিয়েল ভয়েস দিয়ে করবো। আর এটা হলো মায়ের জন্য গিফট নিয়েছিলাম, আর মায়ের এটা খুব পছন্দ হয়েছে। আর মা শাড়ি এখন পছন্দ করে বেশি, কুর্তি চুড়িদার বেশি পছন্দ করে না, কিন্তু ভাবলাম এই কদিন আগেই মাকে একটা শাড়ি দিয়েছিলাম, এই কারণে দিইনি। আর দেখো আমার ছোটো বোন রীতিমতো প্রপোজ করছে মাকে। আমার ছোটো বোন ভীষণ ভালোবাসে মাকে, আমরা সবাই ভালোবাসি, কিন্তু ও মানে আলাদা রকমের ভালোবাসে। ওর সামনে মায়ের কথা কিচ্ছু বলা যাবে না, মাকে একটুখানি জোরে গলাও কথা বলতে পারবো না। তারপর সব গিফটের পর্ব শেষ। আমাকে আমার ছোটো বোন আমাকেও মাদার্স ডেতে ক্যাডবেরি দিয়ে উইশ করেছে, খুব ভালো লাগলো, যেহেতু বোনও আমাকে মায়ের সম্মানটা দিয়েছে, মায়ের মতো ভাবে বলেই আমাকে আজ এই গিফটটা দিয়ে আমাকে সম্মান জানালো, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো আমার ছেলের প্রতি সবার অভিযোগ, আমার ছেলে কাউকে মাদার্স ডের আগের থেকে উইশ করেনি, ওর কাছে, ও তো ছোটো, ওর কাছে একটা লজেন্সও একটা আশা করেছিলাম আমরা, যেহেতু আমার ছোটো বোন ভীষণ ভীষণ ভালোবাসে ওকে, নিজের ছেলের মতো ভালোবাসে, আর সেই জায়গায় দাঁড়িয়ে ওকে যেহেতু ফোন করে উইশ টুইশ করেনি, ও ভীষণ কষ্ট পেয়েছে। যাই হোক বাচ্চা মানুষ আস্তে আস্তে আমাদেরটা যেহেতু দেখছে, দেখে দেখেই বড় হচ্ছে, ও আশা করা যায় শিখে যাবে। আর এই দেখো মিও মোড় থেকে কি দারুণ দারুণ সব জিনিস দিয়েছে, কেক আনতে গেছিলো মায়ের জন্য, আর সেখান থেকে মিও মোড়ের সব স্পেশাল কার্ড, ফটো ফ্রেম সব দিয়েছে, তোমাদেরকে এখনই দেখাবো আর পরেও শোনাবো যতটুকু পারবো। আর তোমরা চাইলে পড়ে নিও, আমি ভিডিওটি স্লো করেই দিয়েছি, তোমরা চাইলে পড়ে নিও। ভীষণ সুন্দর জিনিসগুলো দিয়েছে, আর মা আজকে ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি। বাবাকে আনিনি, আমার হাজব্যান্ডকেও আনিনি, কারণ হলো আজকে শুধু মায়ের দিন, মা আর সন্তানদের দিন, এই কারণে শুধু আমরা 3 বোন আর মাকে নিয়ে এসেছিলাম, আর বাবা বাড়িতেই রয়েছে। আর এই দেখো মিয়মোরের এই কার্ডটা কি দারুণভাবে লিখেছে, আর মাটা দেখো বাংলায় লিখেছে, আর দেখো কি সুন্দর লিখেছে, তোমাদের একটু পড়ে শোনাই। আমার সব কিছু আমার চেয়ে বেটার তুমি জানো, আমার আবদার আমার অভিমান, আমার টেস্ট অ্যান্ড হোয়েন আই ফিল দ্য বেস্ট, কিন্তু তুমি কিছু না বললেও আমি বুঝি, মনে রাখি অনেক কিছুই। তারপরটার পড়তে পারলাম না, যাই হোক তোমরা পড়ে নিও। ভীষণ ভীষণ সুন্দর একটা ক্যাপশন লিখেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই দেখো এই কেকটা মায়ের জন্য এনেছে, আর কেকটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা কমেন্টসে অবশ্যই জানিও কেকটা কেমন হয়েছে। আর কেকটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল, মানে স্ট্রবেরি ফ্লেভার অতটা পছন্দ করি না, কিন্তু ওই কেকের টেস্টটা অসাধারণ। মিয়মোরে কেকের কিছুই বলতে হবে না। আর আমরা অর্ডার দিয়েছিলাম হলো ফিশের একটা স্ট্যাটাস, ওটা দারুণ খেতে ছিল, নামটা ঠিক আমি বলতে পারবো না, আমার মেয়ের বোন জানে, আমি আসার আগেই ও পিয়া অর্ডার দিয়ে দিয়েছিল, ওটা নামটা আমি ঠিক বলতে পারবো না। আর এই দেখো আমাদের খাবার চলে এসতে, প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল খাবারগুলো। আমরা আগের থেকে 2 দিন আগে এই খাবারের থালিটা অর্ডার দিয়েছিলাম, যেহেতু এটা এই রেস্টুরেন্টের মানে সব বাঙালি খাবার সবসময় অ্যাভেলেবেল থাকে না, কোনো রেস্টুরেন্টেই থাকে না। এটা আমাদের ভূতের রাজা দিলে পরে যাওয়ার কথা ছিল, সেখান থেকে আমার একটা
একটা মাইন্ডে আসলো যে আমি বিরিয়ানি প্লেসে কখনো দেখেছিলাম এরকম ধরনের খাবার পাওয়া যায়। এই কারণে ফোন করে আমার ছোটো বোন আর মেজো বোন সব জেনে তারপরে ওরা অর্ডার দেয়। আর এই খাবারগুলো দুদিন আগেই অর্ডার দিতে হয়। প্রচণ্ড পরিমাণে দারুণ খাবার ছিল। পঞ্চব্যঞ্জন বলা ভুল, প্রচণ্ড পরিমাণে মানে চিকেন, মাটন, চিংড়ি, তারপরে ভেটকি, কাতলা সব রকমই ছিল। রান্নাগুলো অসাধারণ ছিল। তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, মানে আমরা 2টো থালি অর্ডার দিয়েছিলাম। 2টো থালিতে এত পরিমাণে খাবার দিয়েছিল যে আমরা 5 জন গেছি, 5 জন খেয়ে কমপ্লিট করতে পারিনি। তারপরে আবার পার্সেল করে নিয়ে আসতে হয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আসতে একটু লেটই হয়ে গেল, খাবারটা সার্ভ করতে দিতে ওদের দেরি হয়ে গেছিলো। কারণ হলো অতগুলো পদ আস্তে আস্তে ছোটো ছোটো সব বাটিতে সাজাবে, তো এই কারণে দেরি হয়ে গেছিলো। তাই শাশুড়ি মাকে বলেই গেছিলাম যে মা আমি না আসা পর্যন্ত কিন্তু খাবে না, কেননা মাকেও তো একটু কিছু করতে হয়, মায়ের জন্য কেউ কিছুই করে না। তার 2 ছেলে বড় হয়ে গেছে, আর ছেলেরা সবসময় কাজের জন্য ব্যস্ত থাকে। ছেলেদের কাছ থেকে এসব আশা করা বৃথা। করে না এমন নয়, আমি কাউকেই ছোট করব না, অনেক ছেলেরাই করে, কিন্তু মানে বেশিরভাগ ছেলেরাই এই সমস্ত গায়ে লাগায় না অতটা। আর যাই হোক, তাই আমি মায়ের জন্য প্রতি বছর যেটুকু পারে সেটুকু করি। এই বছরও করলাম। 2টো মাকেই খুশি রাখতে পারলে আমার ভালো লাগে। হ্যাঁ, যাই হোক, ওনার আর কেউ নেই ওনাকে ভালোবাসার মতো, ওনাকে দেখার মতো। ওনার চোখে দেখো জল চলে এসছে, আমি এরকম করে চলে দেখো এখনই কেঁদে দেবে। যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর আজকে দিনটার মতনই সুন্দর আজকের বিকালটাও, দেখো কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। কিন্তু দেখো বন্ধুরা, এসে একটু শুয়েছিলাম, এখন সন্ধে লেগে গেছে, তাই একটু উঠে বসলাম। আর ছেলে দেখো সন্ধে দিচ্ছে। লাইটার করে এটা লাইটার ছাড়ো আমি করছি। ছেড়ে দাও আমি ধরছি, তুমি করো। হাতের মধ্যে ছাকা খেয়েছে, কথা প্রথমে শুনবে না। ওটা নিয়ে আসো, ওটা ধরিয়ে দাও একবারে, এখানে নিয়ে আসো। শাশুড়ি মায়ের ঘরেই আছে। বন্ধ করো এবার। হ্যাঁ, এবার না, 2টো নিয়ে ঘোরা এবার। কায়দা পাচ্ছে না কিভাবে ধরবে। গান করে একটু হরে কৃষ্ণ একটু বলো। জোরে জোরে না বলে হয় নাকি? ওই পারে যাও, ওই ঠাকুরগুলোকে দেখিয়ে আসো। আস্তে আস্তে হাঁটো না, নিভে যাবে। আস্তে আস্তে করো বাবা, নিভে যাবে নাহলে। ওপরে পুতুলের ওখানে কেন করলো জানো? ওখানে পুতুলে দেখো তোমরা, এই যে এখানে একটা গণেশের পুতুল আছে, এর জন্য একেও প্রত্যেক দিন ঘোরায় ধূপকাঠি। চলো বদ্রি ঘরে রেখে দেবো। নম করো বাবা। মালুক কি ঘুরিয়েছ? ঠিক আছে, চলো। মায়ের সাথে সাথে আমাকেও ও গিফট দিল বিকালে বেরিয়ে, আর আমাকে এসে দিয়ে গেল হট করে সারপ্রাইজ। আমি ভীষণ খুশি, আজকে দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর কন্টিনিউ করব না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে আবার বলছি হ্যাপি মাদার্স ডে সবাইকে। আর তোমরা কেমন করে তোমাদের মাদের সাথে কাটালে, তোমাদের কি হলো, বা তোমাদের সন্তানরা তোমাদের জন্য কি করলো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট।